আজকে চতুর্দিকে বিপদ আর মুসিবতে আমরা জর্জরিত, জুলুমবাজদের জুলুমে অত্যাচারে জর্জরিত, অন্যায় অত্যাচারে জর্জরিত। এই মুহূর্তে আমাদের ওই ছোট্ট আয়াত মনে রাখবেন, আল্লাহর নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আয়াত দিয়ে সান্ত্বনা দিয়েছিলেন, ওই আয়াত আমাদের সান্ত্বনার বাণী। ওয়াসবির লিহুকমি রাব্বিক, ধৈর্য ধারণ করুন ওই পর্যন্ত আপনার রবের হুকুম আসা পর্যন্ত। রবের হুকুম আসবে কি আসবে না? আসবে। ফাইন্নাকি বিআয়ুনিনা, কারণ আপনি রয়েছেন আমার নজরের সামনে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সারা পৃথিবীব্যাপী যে জুলুম অত্যাচার চলছে, এগুলি আল্লাহর নজরের সামনে হচ্ছে না পিছনে? আল্লাহ জানেন কি জানেন না? এ ব্যাপারে হুকুম ফয়সালা আসবে কি আসবে না? আসবে। জুলুমকারী মনে রেখো, তোমার জুলুম তোমার দিকেই ফিরে আসবে। এটা রবের সিস্টেম। আপনি যত জুলুমবাজ হন, যত বড় জুলুমবাজ হন, আপনার জুলুম আপনার দিকে ফেরত আসবে। এটা আল্লাহর বিধান। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওই আবু জাহাল, আবু লাহাবরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে উপেক্ষা করতেছিল, বারবার আজগুবি কথা বলতেছিল, তুমি যদি নবী হও, তোমার কোরআন যদি সত্য হয়, এই আসমান থেকে একখণ্ড মেঘ নামাই নিয়ে আসো তো, এই আসমানের এক টুকরা নামাই নিয়ে আসো তো। যদি আনতে পারো তাহলে বিশ্বাস করবে যে হ্যাঁ, কোরআন সত্য, তুমি নবী সত্য। কীরকম কথা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক, আপনি আপনার রবের হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ করুন, কারণ আপনি আমার চোখের সামনে রয়েছেন। তো আমাদের দায়িত্ব হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করা, প্রত্যেকটি হুকুম হাকামের কাছে নিজেকে সুপর্দ করা, রবের ফয়সালা আসা পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করা। আর যদি সত্যিকার ধৈর্য ধারণ করতে পারি, রবের ফয়সালা আসা পর্যন্ত, সেই ফয়সালা দুনিয়াতে হতে পারে অথবা হাসরের ময়দানে হতে পারে। আমার আপনার উপরে জুলুম, এই জুলুমের ফয়সালা পৃথিবীতে হলো না, আপনি দুঃখ নিয়েন না, আপনার ফয়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দেবেন। সেটা ময়দানে হাসরে দেখবেন যে পাহাড় সম প্রতিদান আপনার সামনে নিয়ে হাজির হয়েছেন। এই জন্যই আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, তিনি প্রতিদান দেবেন হিসাব ছাড়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমাদের ফরিয়াদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যত পরীক্ষা তিনি চাপিয়ে দেন না কেন, প্রত্যেকটি পরীক্ষায় যেন আমরা ধৈর্যের সাথে তার নিয়ামতকে স্মরণ করতে পারি, পাশাপাশি তাসবিহ তাহলিল সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপেক্ষায় আমরা থাকতে পারি। তিনি যে হুকুম আহকাম আমাদের জন্য প্রেরণ করবেন, সেই পর্যন্ত আমরা ধৈর্যের সাথে যেন চলতে পারি, এবং বিপদ মুসিবতে তাৎক্ষণিক করণীয় কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জেহেনে সেটাই উদ্গত করে দেন, সেটাই যেন আমাদের অন্তরের ভিতরে জাগ্রত করে দেন, যেটা আল্লাহ তাআলা ভালো চান আমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদের উপরে দয়া করেন, আমাদের উপরে রহম করেন, আমাদের দেশের উপরে রহম করেন, সারা দুনিয়ার উপরে রহম করেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সারা দুনিয়ার দিকে চোখ রাখলে এখন শুধু আমাদের বিপদ আর মুসিবতে জর্জরিত। আজকে ফিলিস্তিনের দিকে তাকান, ফিলিস্তিনের যে হামাসের প্রধান ছিলেন, তাকে হত্যা করে দেওয়া হলো গত সপ্তাহে, তাই তো আপনারা জানেন। এখন নেট না থাকার কারণে অনলাইনে নিউজগুলিও পর্যাপ্ত পরিমাণ আমাদের সামনে আসছে না। এই ঘন পরিস্থিতিতে একদম গোলক ধাঁধার ভিতরে আমরা অন্ধকারের মধ্যে যেন হাতড়ে ফিরছি, একটা ঘোরতার অন্ধকারের ভিতরে আমরা পথ চলছি। এই বিপদের মুহূর্তে আমরা যাদেরকে মুজাহিদ বলে চিহ্নিত করেছি পৃথিবীর বুকে, একমাত্র আল্লাহর রাজির জন্য যে মুজাহিদিন পথ চলছেন, যুদ্ধ বিগ্রহ করছেন দেশের জন্য, দেশ মাতৃকার জন্যে, ইসলামের জন্য, আল্লাহর রাজির জন্যে, মুসলমানদের জন্য একখণ্ড ভূখণ্ডকে উদ্ধার করার জন্যে তাদের নেতৃত্ব যিনি দিচ্ছিলেন, তাকে হত্যা করা হলো। প্রিয় উপস্থিতি, আমাদের দেশের দিকে যখন নজর দেবেন, দেশের কি টালমাটাল অবস্থা, একটু সুস্থ মাথা নিয়ে চিন্তা করে দেখুন, তাহলে কোন পর্যায়ে আমরা চলে গেছি। এই পর্যায় থেকে ধৈর্যের সাথে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকুন, আল্লাহ যেন সহসাই আমাদেরকে মুক্তি দান করেন। যত জুলুম অত্যাচার হয়েছে, সমস্ত জুলুম অত্যাচারকে, সমস্ত বিষয়গুলিকে আল্লাহর উপরে সুপর্দ করুন। নিজের উপরে আইন তুলে নিয়ে, নিজের হাতে আইনকে তুলে নিয়ে আমরাও যেন জুলুমবাজদের কাতারে না পড়ে যাই, আমরাও যেন জালেমের পর্যায়ে না চলে যাই। আমরা আমাদের উপরে জুলুমটাকে আল্লাহর দিকে সুপর্দ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়াসবির লিহুকমি রাব্বিক, তোমার রবের হুকুম আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো। তাহলে আমাদের দায়িত্ব হলো ধৈর্যের সাথে পথ চলা। আমরা আইনকে হাতে না নিয়ে, আমরাও দাঙ্গাবাজ না হয়ে, আমরাও জুলুমবাজ না হয়ে, যাকে পারি তাকে ধরবো, মারবো, কাটবো, ভাঙচুর করবো, জ্বালাও পোড়াও করবো, এরকম পর্যায়ে যেন আমরাও না যাই। তাহলে আমরাও জুলুমবাজের কাতারে চলে যাব। আমাদের উপর জুলুম একজন করেছেন, আমার জিহবাটাকে সংযত করব, আমার হাতটাকে সংযত করব, সুপর্দ করব ফয়সালাকে আল্লাহর দিকে। আর
আল্লাহর হুকুম আসা পর্যন্ত আমি ধৈর্যের ভিতরে থাকার জন্য সচেষ্ট হব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।